গ্যাস অম্বলে হোমিও ও বায়োকেমিক ওষুধ। হোমিও অ্যান্ড বায়োকেমিক মেডিসিন ইন ডিসপেপসিয়া। ধরা যাক একজনের কোথাও রিচ ভাজাভুজি, মাংস ইত্যাদি মশলাদার খাওয়ার পর খেয়ে বদহজম হয়েছে, চুয়া ঢেকুর উঠছে। ডিসপেপসিয়া আর কি? হোমিওপ্যাথি সে বিশ্বাস করে না। তাকে যদি কার্বোভেজ 30 নম্বর গ্লোবিউলের দুটো দানা জিভে দেওয়া যায় এবং 1 ঘন্টার মধ্যে তিনি যদি অনেক সুস্থ বোধ করেন, তখন তিনি কি বলবেন? জীবনে কার্বোভেজ 30তে উপকারের এমন অনেক ঘটনার সাক্ষী থেকেছি। যার ক্ষেত্রে ঘটে সে হোমিওপ্যাথির কার্যকারিতা মানতে বাধ্য। মনে রাখবেন, কার্বোভেজ হ্যাজ ইনিমিক্যাল রিলেশন উইথ কস্টিকাম অ্যান্ড কার্বো অ্যানিমেলিস। এখন গ্যাস অম্বল ওষুধ খেলে সেরে যাবে আর কখনো হবে না এমনটা হয় না। খাওয়া দাওয়া নিয়ম মেনে করলে তুলনামূলকভাবে শরীর ভালো থাকবে, কষ্ট কম হোক। বায়োকেমিক মতে মুখে টক ভাব, গ্যাস হয়েছে, বুকে অস্বস্তিতে নেট্রামফস 6X বেশিরভাগ সময় ভালো কাজ দেয়। 4টে ট্যাবলেট মুখে দিয়ে দিলেই হলো। 4-5 ঘন্টা অন্তর খাওয়া যায়। নেটফসে কাজ দ্রুত হয় বলে অনেকের অপব্যবহার করেন। হাবিজাবি খাবেন আর নেটফস 6X খেয়ে কমাবো, এই মানসিকতা খারাপ। কারণ সেক্ষেত্রে প্রথম দিকে নেটফসে খেয়ে কাজ হলেও পরে আর উপকার নাও হতে পারে। এ আমার আশেপাশে থাকা মানুষের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। পেটে গ্যাস প্রসঙ্গে ইবি ন্যাশ তার লিডার্স ইন হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স বইয়ে পেজ নাম্বার 59-এ বলছেন, উইথ লাইকোপোডিয়াম দেয়ার সিমস টু বি অ্যান অলমোস্ট কনস্ট্যান্ট ফার্মেন্টেশন অফ গ্যাস গোয়িং অন ইন দ্য অ্যাবডোমেন which produces a loud croaking and rumbling. Remember, while China blows the whole abdomen, Carboveg prefers the upper and Lycopodium the lower parts. এখন লাইকোপেডিয়াম পেশেন্ট মিষ্টি খেতে ভালোবাসে, সালফারের মতো। এরা ইন্টেলিজেন্ট হয়, বয়সের থেকে বেশি বয়স্ক দেখতে লাগে। বিকেল 4টে থেকে 8টার মধ্যে সমস্ত সিমটমের বৃদ্ধি হয়। সাধারণত দক্ষিণ দিক বেশি আক্রান্ত হয় বা দক্ষিণ দিক থেকে বাম দিকে রোগের আক্রমণ, ল্যাকেসিসের বিপরীত। লিথিক অ্যাসিড ডায়াথেসিস থাকে। এরা অসুস্থ হলে ব্যবহার খারাপ করে, প্ল্যাটিনার উল্টো। বাড়িতে সাধারণ খাওয়া দাওয়াতেও এক এক সময় পেটে নানা রকম সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে নাক্সবোন 30 বা 200 খুব প্রয়োজনীয় ওষুধ। ন্যাশ বলছেন, নাক্স পেশেন্টরা particular, careful, jealous persons, inclined to get excited or angry, spiteful, malicious disposition, mental workers or those having sedentary occupation. ফ্যারিংটন তার ক্লিনিক্যাল মেটেরিয়া মেডিকার পেজ নাম্বার 185-এ নাক সম্বন্ধে বলছেন, dyspepsia in which there is marked aggravation an hour or so after eating. About 24 hours before the attack comes on, the patient complains of great hunger. He craves meats, gravies, or fat foods and is averse to coffee. নাক্সের পর দরকার হলে কার্বোভেজ দেওয়া যায়। নাক্স পেশেন্টরা শীতকাতুরে হয়, বারবার পায়খানার বেগ আসে, অল্প অল্প হয়। সালফার যেমন সকালের দিকে দিলে ভালো উপকার, নাক্স তেমন রাতে দিলে উপকার বেশি হয়। চর্বি জাতীয় খাবার খেয়ে, কেক, পেস্ট্রি ইত্যাদি খেয়ে পেটের সমস্যায় পালসেটিলা উপকার হয়। পালস পেশেন্ট মাইল্ড জেন্টেল, সহানুভূতি আশা করে। সিমটমস সদা পরিবর্তনশীল। অ্যালেন বলছেন, ভেরি ওয়েল 1 hour, ভেরি মিজারেবল দ্য নেক্সট। এরা গরম কাতর, খোলা শীতল হাওয়া ভালোবাসে, সাধারণত পিপাসাহীন। পেটে গ্যাস হয়েছে, অল্প স্বল্প ব্যথাও হচ্ছে, চাপ দিলে আরাম লাগছে। বড়দের জন্য ম্যাকফস 6X 4টে ট্যাবলেট ঈষদুষ্ণ জলে দিয়ে চা খাওয়ার মতো আস্তে আস্তে খেলে ভালো উপকার। জল ছাড়াও খাওয়া যায়। ব্যথা পুরো না কমলে ক্যালকিরিয়াফস 12X 1-2 বার খেলে ভালো উপকার হয়।
যে কোনো খাবার খাওয়ার সময় নিয়ে ভালো করে চিবিয়ে খাওয়া প্রয়োজন। ভালো করে মানে ভালো করে, কারণ একটা দুটো শক্ত বড় টুকরো না চিবানো অবস্থায় ভেতরে চলে গেলে বুক ঢিপঢিপ সহ নানা সমস্যা তৈরি করতে পারে। খাওয়া দাওয়ার পরপরই শুয়ে পড়া ঠিক নয়। যার যে খাওয়ার ভালো সহ্য হয় সেটা খাওয়াই ভালো। সর্বোপরি টেনশন থাকা অবস্থায় খাওয়ার হজম হতে অসুবিধা হতে পারে, তাই টেনশন কমাতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।